সকলকে ইলার রান্নাঘরে স্বাগত। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো। প্রথমে একটা মিক্সিং পাত্রে টমেটো নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই দুটোকে ভালো করে সুন্দর করে মিক্সি করে রেখে দিলাম একটা পাত্রে, এরপর ঢেলে দিলাম। এবার আর একটা মিক্সি করে নিতে হবে, সেটার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি দিয়ে ভালো করে ওটাকে আধ ভাঙা মতো করে মিক্সি করে নিতে হবে, মিক্সি করে রেখে দিতে হবে। এরপর আর একটা মশলা বানিয়ে নিতে হবে, সেটার জন্য নিয়ে নিতে হবে দই, কিছুটা দই, তার সাথে নিয়ে নিতে হবে বেশ কিছু মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর একটু কাসুরি মেথি নিয়ে ভালো করে ওই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। সেটাকে দিয়ে ভালো করে নেড়ে ঘেটে সুন্দর করে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে, এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে ওই মিক্সি করে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এবার দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে ওই টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে সুন্দর করে এদিক ওদিক করে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সেই দইয়ের পেস্টটা, দইয়ের পেস্টটাকে সুন্দর করে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ফোটার পর একটু তেল ছেড়ে আসবে ওর ওপর দিয়ে। এবার এটাকে সুন্দর করে একটা পাত্রে ঢেলে রাখতে হবে। এরপর এবার একটা ফ্রাইং প্যানটায় আবার ওর মধ্যে বাটার দিয়ে দিতে হবে, বেশ কিছুটা বাটার দিয়ে সেটাকে গলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলো দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নিতে হবে। সুন্দর করে লালচে লালচে মতো নেড়ে নিতে হবে। নেড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। এবার তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নিয়ে তার ওপর দিয়ে দিতে হবে কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিতে হবে। সুন্দর করে নাড়া হয়ে গেলে ওর ওপর দিয়ে দিতে হবে যে পেস্টটা বানানো হয়েছিল, ওই গ্রেভিটা ওর ওপর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে মশালা পনির। দেখতেও তো ভালো লাগছে কেমন।